ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 19শে জুন, বুধবার। এখন বাজে সন্ধ্যে 6:30। এখন থেকে ব্লগটা শুরু করছি, তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। তোমরা আগেই পেয়েছো মা ভবতারিণী দক্ষিণেশ্বরের ব্লগ পার্ট 1। এটা পার্ট 2 এর ব্লগ। পার্ট 1 এর ব্লগে আমি বলিনি যে দক্ষিণেশ্বরের ব্লগ ছিল, পার্ট 2 এ বলছি। অলরেডি তোমরা পার্ট 1 এর ব্লগ পেয়ে বুঝতেই পেরে গেছো যে পার্ট 1 এর ব্লগেতে যে ছবি কথা পেয়েছো তাতে বুঝতেই পেরেছো, তাই পার্ট 2 এ আমি বললাম। আর পার্ট 2-তে দেখবে রানী রাসমণি যে রথ করেছিলেন দুর্গাপুজোর সঙ্গে দালান, দুর্গা দালানে ওনার একটা মূর্তি করা রয়েছে, সাজানো দুর্গাপুজোর সময় সাজানো গোজানো মূর্তি। আচ্ছা, তার সঙ্গে রানী রাসমণির তৈরি করা রূপোর রথ। আচ্ছা, সেই রূপোর রথ নিয়ে বলে রাখি, সেই রূপোর রথে আমরা রথে তো জানি জগন্নাথ বলরাম সুভদ্রা বসে, আমরা এটা জানি, কিন্তু এখানে কিন্তু উল্টো জিনিস হয়েছিল। ওনার গৃহদেবতা রঘুবীরকে উনি পুজো করে রথে বসান। সেই রথ টেনে নিয়ে যাওয়ার সময় ব্রিটিশদের সঙ্গে ওনার একটা গণ্ডগোলের সৃষ্টি হয়। ব্রিটিশরা কিছুতেই সেই রাস্তা দিয়ে রথ নিয়ে যেতে দেবে না, কিন্তু উনিও ছাড়বেন না, উনিও সেই রাস্তা দিয়েই রথ নিয়ে যাবেন। এই নিয়ে তর্ক বিতর্ক হতে হতে এক সময় ব্রিটিশরা সরে যায়। তারপর উনি রথ ওই রাস্তা নিয়ে না নিয়ে গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে ঘুরিয়ে ওই রথ নিয়ে যায়। তবে উনি রথ পরিক্রমা করেন এবং উনি ওই রথের সঙ্গে সঙ্গেও গিয়েছেন পালকিতে বসে। ওনার মেয়েরাও সেই পালকিতে ছিল। ওনার স্বামী রাজচন্দ্র দাস ওনাকে একটা রূপোর পালকি করে দিয়েছিলেন। সেই পালকিতেই উনি চড়তেন। প্রথমে করে দেননি, প্রথমে এমনি উনি কাঠের পালকিতেই চড়তেন। তারপর যখন ওনার মেয়েরা বড় হয়, বিয়ে হয়, তখন উনি ওনার রাজচন্দ্র বাবুর যখন একটু বয়স বয়স হয়ে যায়, মেয়েদের বিয়ের সময় যখন বয়স হয়ে যায়, আর সেই সময়তে উনি রানী রাসমণির জন্য রূপোর রথ করে দেন। সেই রথে উনি চড়তেন। আমি যতটুকু জানি আমি তোমাদেরকে বললাম। আর বলে রাখি, আমি শেষ একটা জেনেছি, ওনার মৃত্যু সম্পর্কে যেটা, সেটা হচ্ছে ওটা দক্ষিণেশ্বরের ঘাট না কালীঘাটের যে বাড়ির যে ঘাট ছিল সেই, আমি ঠিক শিওর নই, আমি আন্দাজে বলছি, তোমরা জেনে বলতে পারবে, আমি আন্দাজে বলছি। আমি যতটুকু আমি শুনেছি জেনেছি, তবু আমি শিওর হচ্ছি না, তবু বলছি, আন্দাজে বলছি। তোমরা একটু জেনো যে ঘাটে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে গঙ্গা আরতি হয়। গঙ্গা আরতি হয়ে যাবার পর উনি মাকে দেখতে পান। মা আসে ওনাকে নিতে, যে আয় আমার কাছে চলে আয়, তোর কাজ শেষ হয়ে গেছে। উনি মাকে দেখতে পান, জোর হাত করে নমস্কার করেন, তারপর উনি চির ঘুমের দেশে পাড়ি দেন। এইটুকু আমি জানি। আমি যেটা দেখেছি, যেটা শুনেছি, সেই হিসেবে বলছি। তোমরা ধরে নিও না যে আমি সব কিছু জানি, সব কিছু বুঝি, তোমরা ধরে নিও না। আমি যতটুকু জানি, শুনেছি, বলছি। ভুল হতেই পারে। যদি ভুল হয়ে থাকে, বড়দেরকে বলছি, আমার ভুল আপনারা সংশোধন করে দেবেন, তাহলে আমি জানতে পারবো, আর ভবিষ্যতে আপনাদেরকে আমি ভালোভাবে জানাতে পারবো। ভুল সংশোধন করে দিলে আমার উপকার হবে, আমি খুশি হব। বড়দেরকে বললাম,
এই কাজটা করার জন্য। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। পরে আসছি। বলে রাখি, রূপোর রথ বলে ফেলেছি, এটা রূপোর পালকি হবে। ভুলটা সংশোধন করলাম, তোমরা শুনতে পাবে। আমি ভুলটা সংশোধন করে দিলাম, আমার কথা এখানে ভুল হয়ে গেছে। রূপোর পালকি হবে ওটা, রূপোর রথ বলে ফেলেছি। রথ নিয়ে বলতে বলতে রূপোর রথ বলে ফেলেছি, এটা রূপোর পালকি হবে। দ্বিতীয়বার যখন পালকির কথাটা বলেছি রূপোর রথ বলে ফেলেছি, এটা রূপোর পালকি হবে, সংশোধন করে নিলাম। গরমের জন্য গন্ডগোল হচ্ছে, আগেই বলেছি। প্রথম কথা, ব্লগ লেটে যাচ্ছে, দেরিতে যাচ্ছে। কিছু কথা ভুল হচ্ছে, কিছু কথা ঠিক হচ্ছে, মাঝে মাঝে সংশোধন করে দিচ্ছে, আমার মাঝে মাঝে মনে থাকছে না। তাই তোমরা আমাকে ক্ষমা করো, যদি ভুল হয়েও থাকে আমাকে ক্ষমা করো। গরমের জন্য গন্ডগোল হচ্ছে। তাহলে চলো পরে আসছি। জগন্নাথের স্নান যাত্রার পাশাপাশি উনি রথও করেছিলেন জগন্নাথের। কিন্তু এই রথেতে আমরা জানি জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসানো হয়, কিন্তু উনি কি করেছিলেন, উনি ওনার গৃহ দেবতা রঘুবীরকে এই রূপোর রথে বসিয়েছিলেন। আমরা যে এইটুকুই আমি জানি, সেই জন্য আপনাদের সঙ্গে বললাম। আর তার পাশাপাশি বনেদির দুর্গাপুজো হতো, রাজবাড়ির দুর্গাপুজোও করতেন। ওনার সবকিছুই কি আর বলবো, এখানে কিছু বলার নেই। ওনার সবকিছুই এক প্রকার বলতে গেলে তুলনা করেও হবে না। একটা মেয়ের পক্ষে এত কিছু সম্ভব ছিল, ওনার ঈশ্বর ক্ষমতা ছিল বলে, ঈশ্বর দত্তের ক্ষমতা ছিল, ঈশ্বর দত্তের ক্ষমতা ছিল বলেই একটা মেয়ের পক্ষে এত কিছু করা সম্ভব হয়েছিল। ঠিক আছে। ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।